বান্ধবীর বিয়ে আজকে, কপালে সিঁদুর উঠবে। ওয়াও, খুব সুন্দর লাগছে। বল ভাই কেমন এক্সপিরিয়েন্স, কেমন বল? সবাই রেজিস্ট্রি করে বিয়ে করবে, কেউ সোশ্যাল ম্যারেজ করো না, জীবন শেষ, জীবন শেষ। আর এই দেখো মাসি, এই দেখো আমার মাসির আর বোনরা দেখো। ওয়াও, সো প্রিটি, সবাইকে প্রিটি লাগে। মাসি কিছু বলো? আমরা কত মজা করেছি সেটাই বলো। মজা করেছি একদম। তো তোমরা তো সবাই ভিডিওটা দেখতে পেলে। হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাট ভিডিওটা অনেকটাই লেট হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে। তোমাদের আমার বান্ধবীর বিয়েটা আজকে আমরা শেয়ার করছি। আর অনেক গসিপ হয়েছে, অনেক গল্প হয়েছে। চলো তোমরা সেটা ভিডিওটা দেখ। বল, এখনো কেউ আসেনি, কি এসে পৌঁছায়নি? তোর কেমন লাগছে? সবাই আছে। ওরা তো আর আসবে না, চল আমরা কিছু খেয়ে নিই। ওরা আর আসার দরকার নেই, চল আমরা কিছু খাই এখন। খিদায় আমাদের পেট পুরো একদম। এই যে পানের স্টল দিয়েছে এখানে, কত ভ্যারাইটিস পান। খাবো, একটু পরে খাবো। আইসক্রিমের স্টল দিয়েছে। হ্যাঁ, তুই কি খাবি? ভিডিওটার মধ্যে অনেক কিছু তোমরা দেখতে পারবে। ভিডিওটা অনেক লং, অনেক কথা হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক কিছু হয়েছে। সব কিছু আজকে ভিডিওর মারফত তোমরা দেখতে পারবে। আর অনেক কিছু আমরা মজা করেছি সেই মুহূর্তটা। তখন আমরা খাচ্ছি ফুচকা। কেমন খেতে? একটা খাই। চলো, ফ্রেন্ডরা যখন আসতে দেরি লেট করছে, তো আমরা এখানে মকটেল আরম্ভ করে দিয়েছি। মকটেল খেয়েছি, ফুচকা খেলাম, তোমরা তো সেটা সবাই দেখতেই পেলে। আমি আমার বান্ধবী দুজনে মিলে ফুল রেডি হয়ে গেছিলাম, ফুল মজা করছি। আর এখানে আরও যে দুটো বান্ধবী ছিল তাদের তো কোনো পাত্তাই নেই। আমরা অনেক দুজন মিলে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম আর প্রচুর এনজয় করেছিলাম। আর এখানে আমরা সেজে গুজে পুরো টাইম টু টাইম আমরা চলে এসেছি। আর দুজন যারা ছিল তারা একদম টাইমে আসেনি আর সেদিনকে। আর আমরা মানে এতটাই মজা করেছি। মকটেলটা দারুণ খেতে ছিল। আর সত্যি কথা বলতে, দিশানির বিয়ের ভিডিও দিশানি দেখবে আর বলবে ভাই এত লেট করে ভিডিওটা চালি। হ্যাঁ ভাই, কিছু করার নেই ভাই, সময় এতটাই অভাব। আর এখানে দেখো আমাদের নতুন কনেকে, ওয়াও দারুণ গর্জেস লাগছে, খুব সুন্দর লাগছে একদম। সত্যি কথা, তুই ভিডিওটা দেখবি আর বলবি যে
জামাইবাবু এন্ট্রি করার পরে এরপর দেখো আমার লুকটা কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে এখানে কেমন লাগছে। আর আমি একটা পোস্ট দিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর একটা ছোট্ট এটা ভিডিওটা করেছিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট। গাইস জামাইবাবু চলে আসছে আমাদের, জামাইবাবু জিন্দাবাদ। আর জামাইবাবু এই দাদাকে চিনি, আমাদের পাড়ার দাদা, সবাই আছে গাইস। অনেক মজা হলো, অনেক কিছু হলো, এবার তো একটু আইসক্রিম খেতেই হবে বলো, আইসক্রিম না খেলে বিয়ে বাড়ি অসম্পূর্ণ একদম থেকে গেল। তা এই ফাঁকে আমরা একটা আইসক্রিম নিয়ে নিলাম, আমি একটু আইসক্রিম খাবো বলে তাড়াতাড়ি কাউন্টারে গেছিলাম যে আইসক্রিম খাও, আইসক্রিম দাও, আইসক্রিম দাও। খুব খেতে ইচ্ছা করছিলো আইসক্রিমটা, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো বলে, আর বলেছিলাম আমাকে একটু চকলেট দিয়ে দেবে, বাট আমার চকলেট আইসক্রিম একটু ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে বসে পড়েছিলাম খেতে। তো বিয়ে দিশানি একটু রাগ করেছিল, সরি ভাই খুব খিদে পেয়ে গেছিলো, আমরা দুজনে মিলে ওপরে গিয়ে খেতে বসে গেছিলাম। ঠিক আছে, এখানে আমি আর রিয়া মিলে খেতে বসে পড়েছি এখানে, আর অনেক কিছু মেনুতে ছিল। মাসি তুমি কথা বলো না দিদা, তুমি আমাদেরকে একবারও দেখোনি, তুমি একবারও ডাকলেও না। হ্যাঁ, এরপরে দেখো তোমাদেরকে মেনু কার্ডটা আমি দেখাতে হয়তো ভুলে গেছিলাম বা খেয়াল ছিল না। আমরা এরপরে ফিশ কাটলেট খেতে বসে গেছি অলরেডি। আমার এতটা ভীষণ লেভেলের খিদা পেয়েছিল, দিশানির বিয়েতে দুবার ডবল করে খেয়েছি। ভাই জিন্দাবাদ তোর বিয়েতে, সত্যি কথা দারুণ দারুণ খেয়েছি আর দারুণ মজা করেছি। আর এখানে দেখো পোলাও ছিল, মাটন কষা ছিল, দেখো মাটনটা একদম জুসি টাইপের ছিল, ভীষণ দারুণ টেস্টি ছিল খেতে। এখানে মাটন আর রাইস খেয়েই চলে এসেছি। এরপরে দেখো বান্ধবী বিয়েতে বসে গেছে অলরেডি, এখানে দুজনা দাদাও বসে গেছে, আমার বান্ধবীও বসে গেছে দুজনা বিয়েতে। সেখানে আমরা অলরেডি একটু লেট করে ফেলেছিলাম খাওয়াতে। জুতো লুকিয়েছিস? জুতো লুকিয়েছে। ও হো, একদম জুতো লুকিয়েছিস তো? হ্যাঁ একদম। চল জুতোর ব্যাপারটা একটু বলি। এখানে ওর হচ্ছে খই ছিটাচ্ছে, তার মধ্যে একটা কথা বলে দিই, জুতো লাগানোর ইন্টারেস্টিংটা খুব দারুণ ছিল। ওদের মানে জামাইবাবুর জুতোটা আমরা চুরি করে ব্যাগের মধ্যে ভরে রেখেছিলাম, সেই জুতোটা আমাদের কাছেই ছিল। অ্যাকচুয়ালি আলমারিতেও আমরা রেখে দিয়েছিলাম জুতোটা, যে কোথা থেকে কি করব, জুতো আমরা দিইনি তো দিইনি। মানে সারা রাতি যা মজা করেছি আমরা, মানে বলার ধারণার বাইরে। মানে আমরা, তোমরা ভিডিওটার মধ্যে সব দেখতেই পাবে। আর এখানে হচ্ছে ওর হচ্ছে মানে খই, যজ্ঞর খই করছিল, এটা কি বলে আমি জানি না অতটা, যাই হোক খই দান করছিল যেটাই বলে বিয়েতে। খুব ভালো লাগছিল রিচুয়ালগুলো, আমার ভীষণ ভালো লাগছিল। আর হচ্ছে এখানে জুতো চুরি নিয়ে প্রচুর ইন্টারেস্টিং ছিল, প্রচুর মজা করে। এরপর ফুল নিয়ে নিয়েছি, যেহেতু দিশানিকে ছিটাবো, আই মিন হচ্ছে যখন 7 পাক দেবে এখানে, তার জন্য আমরা ফুল নিয়ে নিয়েছি এখানে। আর খুব তাড়াহুড়ো করে এখানে করা যাবে না, কেন এখানে একটা বিয়ে, সব কিছু অনেক রিচুয়াল আছে, অনেক কিছু। এরপরে আর কি ছবি তুলবি? এই লেন্সটা কি চেঞ্জ করবি? আলো ধর নেতাকে বলো, খেলাস আছে। যারা বিবাহিত তারা ঘুরবে। ঘুরে পড়, আমি যারা বিবাহিত তারা ঘুরবে। দাদা এদিকে দাঁড়াও, আমার দিকে দাঁড়াও, দাদা এদিকে দাঁড়াও, আপনি ছেড়ে দিন, তুলে দেবে। এদিকে দাঁড়াও,
পাবে, সব পাবে। দাদা এদিকে দেখো। রনিদা চলবে কিন্তু, ভুল করলে হবে না। প্রজাপতি ঋষির গায়ত্রী ছন্দ্র সিন্দুর দানেন অশ্ব পরিষ্যানাম শুভ ফল মস্তু। পড়াও দেখে না, একবার দেখে না, না দিলে পড়াও। জিন্দাবাদ দিশানি, জিন্দাবাদ। ও সেই হয়েছে। আমি তো বলছি হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। ঋষির সিন্দুর দানেন অশ্ব। দেখে দাও। ভালোবাসার পূর্ণতা আজকে পেলো, সেই দিনটা চলে এসেছে। আর দেখো দুজনাকে দারুণ লাগছে, দারুণ। কি বলছিস? এটা দেখছিস তো? হ্যাঁ ক্যামেরাম্যানের লাইট এটা দিয়ে তো ক্লিয়ার পাই না। তাই নাকি রে, এত সাহস? বাবা শিগগিরই ক্যামেরা অফ কর, নাহলে কিন্তু আমি এটা দাঁড়া, ইয়ে করে দেবো। ক্যামেরাম্যান তো তুই। না, তুই ক্যামেরা অফ কর। হ্যাঁ, ডন এসে ডন। সম্পূর্ণ বিয়ে, দিশানির বিয়ে সম্পূর্ণ। এ, আর কতক্ষণ লজ্জা বজ্জা দিয়ে রাখবে? এই নে তুই এবার বিয়েটা কর তাড়াতাড়ি, তোর বিয়েটা খাই এবার। ছেলে যাক না ভাই। ছেলে বিয়ে করবি তো? ছেলে কিন্তু দেখবো, বিয়ে করবি? ঠিক আছে বলেছিস কিন্তু, তাহলে দেখছি ছেলে। দিশানির তো বিয়ে হয়ে গেল, কমপ্লিট। দিশানির বিয়ে কমপ্লিট, এবার তুই বিয়েটা কর। করবো তো। তারপরে কে তুই? না আমি করবো না। দেখবি? হয়নি ভাই। এ দিশানি কেমন লাগছে? নতুন বউ হয়। রনিদা কেমন লাগছে বলো? চেঞ্জ প্রি ওয়েডিং ভিডিও চলছে, ওয়েটিং না। প্রি ওয়েডিং ভিডিও চলছে, ফটোশুট, ওয়েডিং, প্রি ওয়েডিং, প্রি ওয়েডিং। হয়ে গেছে। আরে এটা আমার নতুন করে প্রি ওয়েডিং। হ্যাঁ যেমন তো ছোড় না, তুই ভেঙে যা, ভেঙে যা। ভাই ডিমান্ড বল, আমাদের ডিমান্ড কত চাইছে? আমাদের না না, আমাদের জামাইবাবুর সাথে তো ডিমান্ড হবে। আমাদের জামাইবাবুর সাথে ডিমান্ড হবে। একটার বেশি শূন্য দেওয়া যাবে না। একটার বেশি শূন্য দেওয়া যাবে না। একটার বেশি কিন্তু শূন্য হবে। গায়ক একটা শূন্য বেশি হবে না। একটা শূন্য বেশি হবে না। যেমন আগে যা সঙ্গে বসে মানে দশকের ঘরে বলছো না, বসো না, শতকের ঘরে? তোমরা আগে যত আরে ভাই আগে যত টাকা দেবে না না, তোমরা বলো কত টাকা লাগবে। এই বল। শূন্য বেশি না সেটা জামাইবাবুকে বলবো তো। এই জাস্ট জামাইবাবুর সাথে হবে, জামাইবাবুর সাথে হবে তো। জামাইবাবু কেসের দামি এই টাকা নিয়ে ঘুরছে এই যে। ঠিক আছে, কত টাকা যাই লাগবে? বলছে কি মনে হয়? আসুক জামাইবাবু আসুক। এরা স্মার্ট মেয়ে, বুদ্ধিমান মেয়ে। কোনটা হবে? এই কত নেবে বলো? না সেটা জামাইবাবুর সাথে হবে। আরে আরে জামাইবু বা আজকে তো আমাদের সঙ্গে করো। জামাইবাবু জামাইবাবু হবে না, না জামাইবাবুর সাথে কথা হবে। কত টাকা দেবে? এটা হবে না, হবে না, হবে না, হবে না, তাহলে এটা কোনো হবে না। দেখো জুতোর তাহলে দাম আমাদের মেয়েকেও দেবো না, আমাদের মেয়েকেও দেবো না, আমাদের মেয়েকেও দেবো না, ডবল প্রফিট। আমাদের মেয়েকেও দেবো না। নিয়ে তো আমরা নিয়ে যাবো। না না জুতোর দাম 180 টাকা, আমরা আচ্ছা। তোমাদের 360 টাকা দিচ্ছি। যাই যাই তোমরা কম না কিছু। আমরা 360 টাকা দিচ্ছি, তোমরা পার্টি করো নাও। দাও একটু চিনি ঠিক আছে, দাও। ঠিক আছে তোমরা পার্টি করো। ডবল খাবো, ডবল। সবাই খাবো, সবাই খাবো, আমরা খাবো। আরে খাবো তো, খাবো খাবো। ওরা খেয়েছে। আমরা ডবল
ষাট আর 40 টাকা বাড়ি দিলাম, 400 টাকা কি আরো 40 টাকা বাড়ি দিলাম আমার তো আমি 40 টাকা আরো দিচ্ছি। দেও, আমি তো বারবার বলছি। আহা গো, পয়সা নেই দিবা না, এগুলো কিছু দিবা না। আচ্ছা যা, পুরোপুরি নিও। ওরা খাবে না, আমি এটা খাবো না, আমি খেয়েছি। এই টাকাগুলো বলে জানি দিয়ে দিস না, বলে দিস ঠিক আছে, দিয়ে দেবো, ঠিক আছে। কি আছে? ফাইনাল হয়ে যাচ্ছে, দুটো দাও। এত কিপটে জামাই বলে চলবে না, হবে না, মানছি না, মানবো না। এখানে 3000 টাকা আছে। আচ্ছা রিয়েলি 3000 টাকা আছে? যদি বলো আর দুধ পে করে দিতে হবে। বাবা দা 30,000 টাকা পেমেন্ট করে দিন, তুই তাহলে গুগল পে করতে হবে। করে দিন। দাও নাম্বার। হ্যাঁ 40, হ্যাঁ তো 40। আচ্ছা ঠিক আছে, নাম্বার দাও। না অল্প কি, অল্প ব্যাস, না আগে অনলাইন, ঠিক আছে ক্যাশ, আচ্ছা ঠিক আছে। এ তুই কি দিছু ওদের দলে? তুই কার দলে? তুই কার দলে আগে বল। আমাদের দল হয়ে গেছে। তুই এখন তুই ওদের দলে? এখন আমাদের পাড়ার নেই। আমাদের পাড়ার মেয়ে হলে কি? তুই কার দলে? আমাদের বান্ধবী। বান্ধবী পরে আগে ছিল। দোগলা হয়ে যাচ্ছিস কিন্তু ভাই, দোগলা হয়ে যাচ্ছিস যতই থাক না কেন। আগে ক্যাশ টু হ্যান্ড হবে। 180 টাকা। আগে হাতে পাবো তারপরে তো। যদি বেশি হয় তাহলে ভাবছি, আর যদি কম তো নেবই না আমরা। আমরা এক দরের মানুষ। 50 টাকা? 50 টাকা? 40,000 না, তাই বলে 40,000। মা এর কি 40,000 টাকা? তোমার বান্ধবী চেঞ্জ হয়ে গেছে। এত কিপটে 50 টাকা এসছে। টাকাটা সব কিপটে। কিপটের জন্য না, টাকাটা 40,000 টাকা দিয়ে বাচ্চা কিপটে সব কিপটে। বলো তোমাদের সাজার কি কি লাগবে, আমি কিনে দিচ্ছি। ও সেই বাচ্চা হচ্ছে, আমি 40,000 টাকা দাবি ও করি। এক কাজ না, করো, এটা ইয়ে। তোমার এদিকে চলে যাও, আমরা ওদিকে চলে যাই। না, আমাদের 20,000 টাকা দাও, তাহলে হয়ে যাবে। 20,000 টাকা দাও, চলে যাবে লাগে। 40,000 এ ভাই খাচ্ছিস তো? খুচরাইটা দিচ্ছি। বলছি এখান থেকেই তৈরি করে দেবো। কোনো কাটছাট করিনি, কারণ তোমরা দেখতেই পেলে এখানে জুতো নিয়ে পয়সা নিয়ে কত রকমের আলোচনা হচ্ছে, এখনও হচ্ছে। এর জন্য আমাকে কিছুটা ভয়েস দিতে হলো, যেহেতু টানা ভিডিও যেহেতু হচ্ছে। এখানে তোমাদেরকে কিছু আমাদের মজার কথা শোনালাম, আরও আছে, চলো এখানে টাকা নিয়ে সেই থেকে চলে যাচ্ছে কনভারসেশন, যেহেতু আমরা আবার দিশানির সাথে বসেছিলাম এখানে খেতে, আর এখানে সেই থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে আমাদের কনভারসেশন। দেখি কততে আসে। আমাদের ডিমান্ড ছিল সবার 40,000 টাকা, বাট সেখান থেকে কমে অনেকেই কম চলে এসেছে, যেহেতু কিছু করার নেই, এটাই হয়, এটাই মজা। বিয়ে বাড়ি মানে এত মজা আনন্দ সব কিছু, এটাই। যে জিনিস চলে যায় সে জিনিস বারবার আসে না। আর সত্যি কথা, দিশু তোর বিয়েতে ভীষণ মজা করেছিলাম, ভীষণ আনন্দ করেছিলাম, তাই সেই ভিডিও আজও ছাড়ছি। আর ছাড়তে আমার ভীষণ লেট হয়ে গেছে, সেটা তোরা তো জানিস ভালো মতন, আর কিছু বলার নেই। আর এতটা আনন্দ করব কখনো ভাবিনি। হিসাব দেখে দিতে পারো, 40,000 টাকা এখানে। এখানে অঙ্কর কোনো গল্প আসছে না, পয়সা হাতে ক্যাশ দাও, নিয়ে চলে যাও, ব্যাস। এখানে হ্যান্ড টু হ্যান্ড, ব্যাস। আচ্ছা, ঠিক আছে। গল্প হবে না এখানে। ধরো তোমরা দুজনে 50 টাকা খেয়েছো, হোটেলে আমরা কোনো গল্প শুনবো না। ওই পাড়ার লোক এলাও নেই, ওই পাড়ার লোক এলাও নেই, ওই পাড়ার লোক এলাও নেই এখানে। খাবার নিয়ে ওখানে চলে যাবে, তো খাবার নিয়ে ওখানে চলে যাবে। আমার মনে হচ্ছে এ কাজ
উঠেছি, আমরা শুধু বসেছি আর উঠেছি। আমরা ওখানেই বিলটা তাই তো তোর টাকা তো তুলে গেল, মোবাইলের টাকা। মানছি না, মানবো না। আর কখন হবে? এই দুই ম্যাডামকে নাকি ছাড়া টাকাই নেওয়া যাবে না। এই দুই ম্যাডামকে ছাড়া নাকি টাকাই নেব। রাত্রির 1টা থেকে শুরু হয়েছে ভোর 4টে অবধি, বলতে গেলে 4:30 অবধি সেই কনভারসেশন চলেই যাচ্ছে, মানছি না, মানবো না। সেই টাকা 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 নিয়ে, আর আমার বান্ধবীতে একজনের ঘুম পেয়ে গেছে ভীষণ করে। আর দেখো এখনও বলছি মানছি না, মানবো না, দেখতেই থাকো তোমরা শুধু। সেই নিয়ে যে সারা রাত্রির যে কি হয়েছে, টাকা ভাগাড়ে যা, ভাগাড়ে। তুই ভাগাড়ে যা, ভাগাড়ে। বলবে তাই হবে। তুমি এখন চুপ করো, আগে জামাইবাবু যেটা বলবে সেটা। আমাদের রীতি রেওয়াজ আছে। চুপ, এখন অনেকক্ষণ ধরে আছে জামাইবাবু। 3 ঘন্টা অনেক ঝগড়া। 3 ঘন্টা আর ভালো লাগছে না, এবার জামাইবাবু। এবার জামাইবাবু বলবে। ও তাহলে ওদের কথা শুনবে, আমাদের কথা শুনবে না? আমরা কেউ হই না তোমার? ঠিক আছে। ও হেরে গেছে, তার মানে হার মানে আছে। হার মানে বলে পারছি না, ওরা হার মানে আওয়াজ বের করবে আমাকে। ও এটা শিখানো, শিখানো। আর আসবেও না, সব গিফটে মাসি। যতক্ষণ না আসছে আমাদের কোনো টাকার ডিমান্ডে, ততক্ষণ আমরা বলে যাচ্ছি মানছি না, মানবো না। মাসিও চলে এসছে উঠে, সারা রাত্রির ভর এই আমাদের কনভারসেশন হয়েছে টাকা টাকা নিয়ে। কত টাকা? 20 টাকা। লাস্ট ফিনিশিং 20-তে এসেছে, তারপরে আরও কমে এসেছে লাস্ট ফিনিশিং, মানে কিছু বলার নেই। সেই লাস্ট ফিনিশিং 10-এই আসলো, কিছু করার নেই। আর এখানে আমার বান্ধবী কমপ্লিট হয়ে এখন এখানে শুয়ে রয়েছে, সব ল্যাথখোর। ওই একদিকে মরা শুয়ে, সব ল্যাথখোর অবস্থা দেখো সবার। কি না, আর আসবো না, চলে গেলাম। টাকা পয়সা পেলাম না, টাটা, বাই বাই। এর থেকে আর কিছু হয় না। হ্যাঁ, টাটা, গুড মর্নিং সবাইকে, টাটা টাটা। গাইস ভোর হয়ে গেছে, এখন আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। এখন আমরা সব ভিডিও তৈরি। এই দিশানি টাটা, গুড মর্নিং। দিশানি চলে গেলাম, টাটা 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 টাটা। বিয়ে বাড়ি কমপ্লিট। আর সকাল, না না সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, না না সকাল হয়ে গেছে। তাও তো ভাই আমি শাড়ি মাড়ি খুলে ফেলেছি, আমার দরকার নেই, আমি জামা নিয়ে এসেছিলাম। ও সকালবেলা পাইকারি বাজারটা হেভি লাগছে, ঠান্ডা ঠান্ডা পাইকারি বাজার। ও সকাল দিয়ে যাওয়ার মজাটাই আলাদা, বল ভাই? হ্যাঁ চলো চলো, হয়ে গেল একটা দিন। সারা রাত্রির পর এখানে আমরা অনেক মজা করে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। ভোরবেলা এখানে চলে এসেছি, বাড়ি যাচ্ছি। যে আর ভোরবেলা আমাদের মদনপুর বাজার কত সুন্দর লাগে দেখো তোমরা এখানে। আর তখন হালকা হালকা ঠান্ডা বেশ পড়েছিল, খুব যে ঠান্ডা তাও ছিল না, তখন সবে ঠান্ডা ঠান্ডা পড়ছিল। আর একদম ভোরবেলার সময় সব নিয়ে বসে পড়েছে, মানে মদনপুরে যত যা বাজার চলে আসে সবাই একদম বাজার করতে চলে আসবে, এরকম একটা ব্যাপার ছিল। দারুণ দারুণ লাগছিলো, ভীষণ ভীষণ সুন্দর। ভোরবেলা এখন ভিডিও বানাতে বেশ ভালোই লাগছে, ভালোই মজা লাগে। বিয়ে বাড়ি খেয়ে দে বাড়ি চলো, সেজে গুজে সব কিছু করে কমপ্লিট হয়ে ভোর হয়ে গেছে, বাড়ি চলো। কত পাইকারির দোকান। গুড মর্নিং গাইস, এখন বাড়ি যাচ্ছি। বিয়ে থাকে দেখো, শাল পরেছি আর এই ব্যাগ। এখন বাজে ভোর 5:30 বাজে। উফ
সারা রাত্রির এক ফোঁটাও ঘুমাইনি। এখন বাড়ি যাচ্ছি। অনেক মজা করেছি। আমি বাড়ি গিয়ে ঘুম দেবো। সকাল হয়ে গেছে, বাট সকালটা কি ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা একদম।